দেখো ঘরের অবস্থা কি রকম ভাবে হয়েছে, দরজা খোলা দেখতে পাচ্ছ। তো এর প্রধান কারণ হচ্ছে গিয়ে আমাদের ঘরের দরজাটাকে এতদিন ধরে এরকম হোয়াইট কালার টাইপের ছিল, এটাকে পালিশ করা হয়নি। তো এইবারে যখন কাঠের কাজ শুরু করেছি, আমাদের যত পেন্ডিং কাজগুলো রয়েছে এইবারেই সেগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তো দেখো প্রথমেই দরজাটাকে এখানে খুলে নিয়ে ভালো করে ঘষা মাজা করা হবে এবং তারপরে এটাকে সুন্দর করে পালিশ করা হবে। তারপরে দেখো বাকি দরজারও যে সানমাইকাগুলো সব এখানে কিন্তু অলরেডি আমাদের কিনে আনাই হয়েছিল, আর কাকু এগুলো সব কিছু সাইজ করে পেস্টিং করে রেখেছে, এগুলো লাগাবারই পালা। তো একে একে করে এইটা লাগানো হবে, তার সাথে লাগানো হবে আমার বাকি যে ইনডোরের দরজাগুলো। তো এবারে দরজাগুলো কিন্তু সব কটাই আমি পছন্দ করেছি। প্রমোটার যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে এই টাইপের দরজা, আর এইটা তো পুরোটাই পালিশ হবে। আর ভেতরের যে দরজাগুলো সেইগুলো কিন্তু আমি সানমাইকে পছন্দ করেছি। তো সেগুলো তো তোমাকে লাগানোর সময়তেই তোমরা দেখতে পাবে এবং অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে। আর দেখো এইখানে বাকি যে জিনিসগুলো, দেখো এইখানে কিন্তু কাজ করতে করতে গান শুনবে না, এটা কখনো হয়? তো আমি দেখো এখানে গান চালিয়ে দিয়েছি। বাইরে বলো তো আমি কোন সিঙ্গারের গান আমি চালিয়েছি। তো দেখো ছোট্ট ব্লুটুথটা তোমাদের কেমন লাগলো, যেটাতে কিন্তু অনেকটাই জোরে সাউন্ডে গান আমরা শুনতে পারি কাজ করতে করতে। তো এখন এই কাকু কাজ করছে, তো কাকুর যাতে এনার্জি লাগে সেজন্য বারে বারে চা দেওয়া হচ্ছে, গান চালিয়ে দেওয়া হয়েছে, যাতে খুব ভালোভাবে একদম মানে মনের মধ্যে ফুর্তি নিয়ে কাজগুলো সুন্দরভাবে হয়। আমি যখন বাড়িতে থাকি না, তো আমিও তখন গান চালিয়ে কিন্তু কাজগুলো করি। আর এই দেখো এই দরজাগুলো কিন্তু বেশ ভারী, কিন্তু এই দরজাগুলো কাকু একা অপারেট করতে ভীষণই প্রবলেম হচ্ছিল। তো এই দরজাগুলো হচ্ছে দেখো কত যে ডিজাইনটা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু একটু একটু করে ঠিকঠাক করা হয়েছে। আর এইটা হচ্ছে বাকি যে ইনডোরের ভেতরে যে দরজাগুলো সেইগুলো। তো দেখো এখানে প্লাইটা যেটা দেখছো এটা কিন্তু রান্নাঘরে সেটিংয়ের জন্য আনা হয়েছে। আর এখন এই দরজা সেট আপগুলো যেগুলো আছে, দেখো ওই টেপ টাইপের যেগুলো দিয়ে আর কি সানমাইকাটাকে পেস্ট করা হয়, সেইগুলোকে খুলে আবার দেখো মেয়ের জন্য ছোট ছোট গোল বল বানিয়ে দিয়েছে। তো এইবার হচ্ছে এইগুলোকে ঘরে নিয়ে যাওয়া হবে এবং ঘরে নিয়ে যাওয়ার পর এগুলো যথারীতি সেট আপ করা হবে। তো আমি যে দুটো পছন্দ করেছি, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে রাধাকৃষ্ণ। তো সেটা কেমন তোমাদের নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে। তো আমার ঘরের দরজার জন্য আমি যে জিনিসগুলো পছন্দ করেছি সেটা খুবই ইউনিক টাইপের। অনেকেই তো দরজার মধ্যে যেগুলো করে ওই কর্পোরেট লুক টাইপের যেগুলো করে, সেগুলো আমার বিশেষ ভালো লাগে না, সেগুলো অফিস কাচারিতেই ভালো লাগে। কিন্তু আমি ভেবেছিলাম একটু ঠাকুর দেবতার উপরে কিন্তু দরজার এই সানমাইকাগুলো পছন্দ করব, যাতে একটা বাড়ি বাড়ি ফিল হয়। তো যাই হোক, আমি পেছনের দরজাগুলোর জন্যও দুটো ডিজাইন সিলেক্ট করেছি, আর দরজার ফ্রন্ট ফেসের জন্য দু রকমের আমি পছন্দ করছি, তার মধ্যে এইটাও একটা। তো দেখো এইটা এখন এখানে মোটামুটি রেডি করে রাখা আছে। তোমরা দেখে বলো তো কেমন লাগবে দরজা এটা ফিটিংস করলে। তো আমার তো মানে খুবই এটা ইউনিক লেগেছে। রাধাকৃষ্ণের অনেক ছবি তোমরা হয়তো দেখেছো বিভিন্নভাবে, কিন্তু এই রকম যে একটা হোয়াইটের ওপর সুন্দর ফিনিশিং মানে এই টাইপের কিন্তু খুব কমই দেখা যায়। তো মোটামুটি যে কজন দেখেছে এইটা, তো তারা বলেছে যে এটা খুবই ইউনিক টাইপের। তো আমার পছন্দ তো বরাবরই একটু ভালোর দিকেই যাকে বলে, মানে আমি যখন পছন্দ করি তখন আমার তো পছন্দ হয়, সেটা যে পরেও সবারই পছন্দ হয় এটা আমি জানি। আর সেই কনফিডেন্স থেকেই এই ঘরের ভেতরের যে পুরো ইন্টেরিয়ারের পছন্দ, রং, হ্যাঁ কি কোথায় কি হবে সবটাই কিন্তু বর আমার উপরই ছেড়ে দিয়েছে যে তুমি এগুলো পছন্দ করো। তো দেখো কতটা সুন্দর লাগছে লাগাবার পর, দরজাটা লাগাবার পর দেখো এত সুন্দর লাগছে। আর ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই এরকম একটা দৃশ্য যদি চোখের সামনে থাকে কতটাই না ভালো লাগে। তার সাথে দেখো এখানে আমার মানি প্ল্যান্টটাও রেখে দিয়েছি বেরোবার সামনে। তো দেখো আর পেছনটা দেখতে পাচ্ছ, দরজার এই লুকটা হচ্ছে পেছনে। তো আমার দুটো দরজারেরই পেছনটা হচ্ছে এই একই ডিজাইন দিয়েছি, আর সামনে দুটো আলাদা। কেমন লাগলো?